আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকতেছে ঈদ উপলক্ষে কী কী রান্নাবান্না করলাম। আমি ঈদের আগের দিনই সন্ধ্যার দিকে পায়েস, সেমাই এগুলো রান্না করে রাখি, কারণ মিষ্টি জাতীয় জিনিস আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই সেটা রান্না করে রাখছিলাম। আর গতকাল সন্ধ্যার দিকে ফার্মের বড় মুরগি দিয়ে বিরিয়ানি তৈরি করছিলাম। বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা হলো গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংসটা পানি ছাড়া শুধু কষানোতেই রান্না করা, আর রসুন দিয়ে এই মাংসটা কিন্তু অনেক টেস্টফুল হয়। আর এর ভিতরে জয়ফল জয়ত্রী দিয়ে রান্না করা হয়, অনেক বেশি ভালো লাগে। একদম পুরো মেজবান বাড়ির, অনুষ্ঠান বাড়ির মতো ঘ্রাণ বেরোয়। আর যেহেতু এর ভিতরে আলু টালু কোনো কিছু অ্যাড করা হয় না, শুধু মাংস, পুরো এক পিস খেতে অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি ঝাল দেওয়া হয়। আর এদিকে আমি গতকাল সন্ধ্যা থেকে পায়েসটা রান্না করে রাখছিলাম। আমি পায়েসটা রান্না করি অনেক দুধ দিয়ে, এখানে প্রায় 2.5 লিটার মতো দুধ ছিল, আর 1 মুঠ চাল দিয়েছিলাম, পোলাও চাল। আর এটা আপনারা চিনেন কিনা, আমাদের এলাকায় এটাকে পাঁপড় বলে। যখন ছোট ছিলাম ঈদগাঁয়ে নানু বাড়ি থেকে যেতাম, তখন এরকম মানে একটা মেলার মতো বসতো। শহরে তো এই জিনিসটা হয় না, গ্রামে এই জিনিসটা হয়। তখন এইরকম অনেক প্রকার খাবার উঠতো, তার ভিতরে এই খাবারটা অনেক মজার একটি খাবার ছিল, পাঁপড় বলতো। তখন 1 টাকায় 4টা দিত, আর এখন এক পিসের দামই 5 টাকা। এটা আসলে কাঁচাটা কিনে নিয়ে আসছিলাম, নিয়ে এসে বাসায় ভাজছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। আর এদিকে যে পায়েসটা রান্না হচ্ছে, দেখেন দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয় পায়েসটা। 2.5 লিটার লিকুইড দুধ দিয়েছিলাম এবং প্রায় 200 গ্রামের মতো আবার গুঁড়া দুধ অ্যাড করছিলাম। আর সন্ধ্যার দিকে যে বিরিয়ানিটা তৈরি করছিলাম, তার জন্য যে বেরেস্তা তৈরি করতেছি। ফার্মের মুরগি 2 কেজি 3 কেজি ওজনের মুরগি দিয়ে আসলে বিরিয়ানি করলে বেশি ভালো হয়। আর 2-3 দিন আগে যেমন মাংস কিনে রাখছিলাম, যেহেতু আমরা এবার কুরবানি দিতে পারতেছি না একটু সমস্যার কারণে। এটারে আমাদের এলাকায় পরাণ বলে, অন্য এলাকায় কি বলে জানি না। একটা পরাণ, এটা প্রায় 1 কেজি না 1100 গ্রামের মতো ছিল। আর এই যে 2 কেজি গরুর মাংস কিনে আনা হয়েছিল এই কুরবানি উপলক্ষে। আর এই যে এই ফার্মের মুরগিটা, এটা প্রায় 3 কেজি ওজনের। এই মুরগিটা দিয়েই আসলে আমি বিরিয়ানি তৈরি করছিলাম। আর বিরিয়ানির ভিতরে এরকম একটা আলু দিলে কিন্তু ভালোই লাগে, 3-4 পিস আলু দিয়েছিলাম। আর আমি রাইস কুকারে আসলে পোলাও ভাতটা রান্না করে নিই আগে থেকে, আর এদিকে মাংসটা কষিয়ে নিই, তারপর সব কিছু একসাথে মিক্সড করি। উপরে বেরেস্তা, তারপরে একটু কেওড়া পানি, ঘি সব কিছু দিয়ে আবার রাইস কুকারে দমে বসিয়ে দিই। আর আমি মাংসের ভিতরে টক দই, দুধ, বাদাম বাটা, বিরিয়ানি মশলা সব কিছু, টমেটো সস সব কিছুতে সুন্দর করে মাংসটা রান্না করি, যার কারণে বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর আলুটা আগে থেকে একটু ভেজে নিই, একদম মোলাম হয়ে যায়। দেখেন আলুটা চাপ দিলে একদম ভেঙে যাচ্ছিল, এটা গতকাল সন্ধ্যার দিকে খাচ্ছিলাম। আর এই মাংসটা যেহেতু বড় মুরগি, তো অনেক সফট হয়েছিল, হাত দেওয়া মাত্রই ছিঁড়ে আসতেছিল। সন্ধ্যার দিকে আমার মেয়ে আর আমি বসে বসে খাচ্ছিলাম, সঙ্গে শসা দিয়ে। আর এটা আজকে দুপুরের খাবার, সেই গরুর মাংস। এটা শুধু মশলা দিয়ে রান্না করা হয়, এর ভিতরে কোনো পানি অ্যাড করা হয় না। মাংসের গায়ে যে পানি থাকে সেই পানি দিয়ে রান্না করা হয়, এবং রসুন, আস্ত রসুন দিয়ে রান্না করছিলাম। আর খাওয়ার পরে একটু পায়েস খেলাম। আর এই যে সেমাই, পায়েসটা দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টফুল হয়েছিল। আমি অবশ্যই কিশমিশ দিই, কিন্তু কিশমিশটা আসলে আমি খেতে পারি না। ওর ভিতরে কাজু বাদাম দেওয়া ছিল, কাজু বাদাম দিয়ে খাচ্ছিলাম।